তো গত ক্লাসে যে মেস কোয়ালিটি ডাটাগুলো যে ব্রাউজার সিটি ইমেল নেম কাস্টমার যে সবকিছু ডিটেলস এগুলো আমরা করেছিলাম ভেরিয়েবলের মাধ্যমে আমরা এগুলা করছিলাম এগুলা লিস্ট করেছিলাম এখন ভেরিয়েবল গুলা পাঠাতে হবে আপনার যে ইভেন্ট গুলা তৈরি করছি ওইগুলার মধ্যে আমাদেরকে পাঠাতে হবে যতগুলা ইভেন্ট গুলো কাজ করছে সবগুলা ইভেন্ট কিন্তু এই জায়গায় চলে আসছে ধরেন আপনি ব্রাউজার সাইটেও আছে দেখেন সার্ভার সাইটেও আছে পারচেজ ব্রাউজার সাইজ দুইটাতেই কিন্তু আমাদের ডাটাগুলো পাঠাতে হবে এখন আমরা কনভার্সনে ইপিআই এর কাজগুলো আমরা করেছি সেটা হচ্ছে এখন যেটা করতেছি এটা হচ্ছে মেশ কোয়ালিটি ইম্পোর্টমেন্ট এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব এই এনাবেল অ্যাডভান্স ম্যাচিং এইটাকে আপনারা ইয়া করতে হবে অন করতে হবে কাস্টম ইনফরমেশন প্যারামিটার এটার মধ্যে আসতে হবে এই প্যারামিটার গুলো এই জায়গায় পাস করতে পারবো আমরা অবজেক্ট প্রপার্টি দিয়েও কিন্তু পাঠানো যাবে যে কাস্টমার ইনফরমেশন এখান থেকে পাঠানো কিন্তু বেটার এখান থেকে আমরা কি কি পাঠাবো কাস্টমার নেম তারপরে কি পাঠাবো ফার্স্ট নেম প্রথমে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলা কিন্তু গুগলে ডিফল্ট ভাবে করে রাখছে কাস্টমার নেম কাস্টমার ই ফোন নাম্বার ইমেল তারপর হচ্ছে আপনার সিটি তারপরে হচ্ছে কান্ট্রি এইটু সিরিয়াল মেনটেন করতেছেন এইটু এলোমেলো হলেও কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে জিপ কোড তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এগুলা যদি নেই তাহলে দেই ভেরিয়েবলে যদি এগুলা নিয়ে থাকি তাহলে দিব মেজর হচ্ছে সে কোথায় থাকে এইটা কোথায় থাকে এটা সবকিছু একজ্যাক্ট পরিচয় এটাই সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছুই না তারপরে আমরা আপাতত এগুলা নিয়ে নিই কাস্টমার নেম আমরা করছিলাম না অবশ্যই করছিলাম কাস্টমার নেম এই দেখেন ফার্স্ট নেম কাস্টমার তারপরে হচ্ছে কাস্টমার লাস্ট নেম দেখেন এগুলো এগুলো আমরা তো আগের ক্লাসে করছিলাম আগের ভিডিওতে করছিলাম কিভাবে করবেন ওইগুলা তারপরে হচ্ছে কাস্টমার সিটি তারপর হচ্ছে কাস্টমার কান্ট্রি তারপর হচ্ছে কাস্টমার জিপ কোড আর এখানে আর কিছু বাকি আছে স্টেট এজেন্ট স্ট্যান্ডার্ড আইডিটা এই হচ্ছে ভিজিটর আইডি এটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সটার্নাল আইডিটা হচ্ছে কি এই জায়গায় খুঁজে ভিজিটর আইডি এই জায়গা থেকে খুঁজে নিতে হবে ভিজিটর আইডি নিয়েছি এই জায়গায় এটাই কাস্টমার আইডি এটাই কাস্টমার আইডি ওকে এখন আমরা যদি আরো ইনফরমেশন পাঠাতে চাই তাহলে কিন্তু এই জায়গা থেকে ভিজিটর আইডি কাস্টমার আইডি এই ভেরিয়েবলটাকে এটাকে কপি করতে হবে কপি করে এই জায়গায় ডিফল্ট ভাবে যে কটা আছে এই কটাই কিন্তু পাঠাতে পারবো আর দেওয়ার সুযোগ নাই যদি এখান থেকে পাঠাতে চাই তাহলে পাঠাতে পারবো কাস্টমার আইপি ব্রাউজারটাও কিন্তু ইম্পর্টেন্ট সে কোন ব্রাউজার ইউজ করতেছে এই দেখছেন ব্রাউজার নাম দেখছেন এই জায়গায় ব্রাউজার নেমটা এই নামটা দিতে হবে আমাদেরকে কথা আশা করি বুঝতে পারছেন ক্লায়েন্ট ইউজার এজেন্ট মানে ব্রাউজার নেম এবার আমরা সেভ দিয়ে দিব মোটামুটি সবকিছুই নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ব্রাউজার সাইট কথা কি বুঝছেন এই কাজটা ছিল ব্রাউজার এখন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এটা সার্ভার সাইটের জন্য কলিং সিস্টেমটা একটু ডিফারেন্ট হয় আশা করি জানেন আপনারা এখন আমরা চলে যাব এই দেখেন এখন সার্ভার ইভেন্ট প্যারামিটার এইগুলোর সাথে কিন্তু আমরা পাঠাতে পারবো ইউজার প্রপার্টি ইভেন্ট প্যারামিটার দিয়েও পাঠানো যাবে সমস্যা নাই এগুলো আমরা দিয়ে দিই এই জায়গায় কিন্তু সিলেক্ট মাল্টিপল কোনো অপশন নাই এই কাস্টমার যদি ইমেল নিতে চাই তাহলে ইমেল ফার্স্ট নেম এই পুরো লাইনটা কপি করে দিতে হবে এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে আর কিছু বাকি নাই সবকিছু আমরা নিয়ে নিছি এটা হচ্ছে কুকিজ থেকে নেওয়ার জন্য এফবিসি দেখেন করা হয়েছে এফবিসি পরে সেভ দিয়ে দিবেন সবকিছু হয়ে গেছে শেষ আরো কিছু কাস্টমার আসতেছে এগুলা আপনি আপডেট অল ফাইল সাবমিট সবকিছু হয়ে যাবে কিছু দেওয়ার পরে এই জায়গায় ইয়া করে দিবেন আর ডিটেলস এ গেলাম না এগুলা আপনাদের ইয়ে হয়ে যাবে ঠিক আছে এগুলা এই ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং এর পরে আপনার এই কাজটা করে দিলে বায়ার আরেকটু
ও খুশি হবে যে ম্যাচ কোয়ালিটি কি হবে, যে টপলাজার কত, 10 কত পাইতে হয়, 7 প্লাস পাইতে হয়। যদি 10-এর মধ্যে 5 পায়, যখন আমরা ফেসবুকে পিক্সেলে যাব, যখন দেখবেন ম্যাচ কোয়ালিটি লেখা থাকবে, খুব গুড গুড থাকে, এরকম থাকে। এগুলো পাশাপাশি স্কোরও দেখাবে আপনার। এটা কিন্তু ফেসবুকে আপডেট হয়ে নতুন কিছু নিয়ে আসছে, কিন্তু এত হ্যাসেল ছাড়াও কিন্তু করা যায়। সেটা করার আহ, করতে না পারলেও কিন্তু হয়ে যায়। ওইটা পিক্সেলের মধ্যে আছে, দেখেন। দেখেন ডাটা সেটে চলে আসবে। আচ্ছা, একটা তৈরি করি, আমি দেখাই আপনাদেরকে। ওকে, তারপর মেনু, তারপর কন্টিনিউ, ক্যান্সেল। এই জায়গায় যাবেন, ইভেন্ট ম্যানেজার আসবেন, কনভার্সন এপিআই, এখানে সেটআপ দেখেন, কনভার্সন, এই জায়গায় দেখেন। এটা না দেখ, এটা হচ্ছে ইন্টিগ্রেট করার জন্য। ট্যাগিংটা এত আপডেট হয়েছে, এখন সবকিছু কিন্তু ডাটা পাঠাবে।